জীবন শুরু হয় অপেক্ষা দিয়ে। অপেক্ষা ছাড়া মানুষের জীবনে কিছু অবশিষ্ট থাকে না। অপেক্ষা শব্দের সাথে মানুষ এত জড়িত, সেটা প্রতিটা মানুষই জানে। আমরা সবসময় অপেক্ষা করি, কখনো নিজের জন্য, কখনো অন্যের জন্য, কখনো প্রিয় মানুষটা পাওয়ার জন্য, কখনো টাকা পয়সার জন্য, কখনো সাকসেসের জন্য, কখনো একটা ভালো চাকরির জন্য, কখনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করার জন্য, কখনো পছন্দের জিনিসটাকে নিজের নিয়ে আসার জন্য। সব কিছুর জন্য আমরা সবসময় অপেক্ষা করি। অপেক্ষা শব্দটা মানুষের জীবনে এতপ্রতভাবে জড়িত, ছোট থেকে সে বড়, বড় থেকে ছোট, মানে প্রতিটা মানুষের জীবনে আছে অপেক্ষা ওয়ার্ডটি। আর মানুষ যত বড় হবে, মানুষের অপেক্ষার প্রহরটা তত দীর্ঘ হয়ে থাকে। অপেক্ষার সাথে আর একটা শব্দ তখন জড়িত হয় আকাঙ্ক্ষা। অপেক্ষা তো করতেই থাকে। যখন সেই জিনিসটা খুব তাড়াতাড়ি, খুব সহজে না পাওয়া যায়, তখন ওই জিনিসটার প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। যদি ওই জিনিসটা পেতাম, যদি ওই জিনিসটা হতো, যদি আমার জীবনটা এইভাবে না ওইভাবে হতো, তাহলে জীবনটা সুন্দর হতো, সুখে থাকতাম। এরকম কতগুলা অপেক্ষা থাকে, অপেক্ষার সাথে আকাঙ্ক্ষাগুলো জুড়িয়ে যায়। অপেক্ষা আকাঙ্ক্ষা যখন মানুষের জীবনে এক সমান তালে চলতে থাকে, তখনই মানুষ হতাশায় বশীভূত হয়। তখন এই হতাশা থেকে আর উঠে আসা যায় না। কারণ আমরা পেতে চাই। মানুষ স্বাভাবিক একটা ধর্ম হলো পেতে চাওয়া, অন্যের কাছ থেকে অন্য কোনো উপায়ে, মানে নিজে ভালো থাকার যে কাজটা দরকার, নিজে ভালো থাকার জন্য যা যা দরকার তা কিছু পেতে চাওয়া। যখন নিজে পেতে না পারি অন্যের কাছ থেকে, তখনই কিন্তু আমাদের জিনিসটার প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। আমরা নিজেকে সামলাতে পারি না, ওই থেকে আমাদের জীবনে নেমে আসে হতাশা। এটা প্রতিটা মানুষের জীবনে হয়। আর সেই সাথে থাকা আফসোস, যখন যদি ওই জিনিসটা পেয়েও যায়, খুব পরিশ্রম ছাড়া কোনো জিনিস পেলেও থাকা আফসোস, না পেলেও আফসোস। পেলে আফসোস থাকে, শুধু মনে হয় আর একটু ভালো পাওয়ার যোগ্য ছিলাম, আর একটু ভালো পেতে পারতাম, আর একটু চেষ্টা করলে হয়তো বা ভালো হতো এটা। আর যখন না পাই, তখনও আফসোস। তাহলে মানুষের জীবনে রইল কি? অপেক্ষা, আকাঙ্ক্ষা, আফসোস। এই তিনটা ওয়ার্ড ছাড়া, এই তিনটা সময় ছাড়া মানুষের জীবনে কিছুই অবশিষ্ট থাকে না। আমরা সব সময় মানে নিজের ভালোটা চাই, নিজে কীভাবে ভালো থাকতে পারবো। কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কারো ক্ষতি করে, কারোরে নিচে নামিয়ে সব সময় নিজে কীভাবে ভালো থাকতে চায়। কিন্তু প্রকৃতি তো ওটা দেয় না, ধর্ম তো ওটা বলে নাই যে নিজে ভালো থাকার জন্য অন্যকে ছোট করাতে হবে, নিজে ভালো থাকার জন্য অন্যকে ক্ষতি করতে হবে, তাহলে নিজে ভালো থাকতে পারবো। ওরকম না তো। ধর্ম তো সবার জন্য, প্রকৃতি তো সবার জন্য সমান বিচার করে। তাই প্রকৃতির বিচার থেকে আমরা আসলে কেউই রেহাই পাই না। ওই জন্য যতই যা কিছু করে, দিন শেষে দেখবেন মানে সবাই সবার ভাগটুকু, কর্মফলের ভাগটুকু ঠিক পেতে হয়। এরা পেয়ে যায়, কেউ কখনো কর্মফলের হাত থেকে রেহাই পায় না। আমরা যতই আকাঙ্ক্ষা করি, যতই অপেক্ষা করি এবং যতই আফসোস করি, আমাদের যতটুকু পাওয়ার দরকার, সেটা ভালো হোক বা খারাপ হোক, মানে যেইভাবে কর্ম করছি ওইভাবে ঠিক আমাদের কাছে ওটা ফিরে আসবে, ওটা আমরা পাবোই। এটাই মনে হয় প্রাকৃতিক বিচার, এটাই প্রাকৃতির নিয়ম। এই যে নেচার রিবেন বলে একটা কথা আছে না, ওই কথাটা তখনই কিন্তু সত্যি হয়ে যায়। হয়তো বা কেউ সময়ের প্রেক্ষিতে মানে, আর কেউ সময়ের প্রেক্ষিতে মানে। টাইম জাজমেন্ট হলো সবচেয়ে বড় জাজমেন্ট, ঠিক আছে? এর হাত থেকে কেউ কখনো রেহাই পায় না। সময় আপনাকে শিক্ষা দিবে। সময়ের শিক্ষা যখন সময়ে না পায়, তখনই কিন্তু মানুষে মনে করে আমি ভগবানের তুল্য হয়ে গেছি। কিন্তু না, একদিন আগে আর একদিন পরে। একদিনের সময়ের অপমানের যে অন্যদিন পাবে না, এরকমটা ভেবে কিন্তু গা ছাড়া দিয়ে হাফ ছাড়া দিয়ে বেঁচে থাকলে হয় না। প্রাকৃতিক বিচার ঠিক মতোই প্রাকৃতিক করেই নেয়। এই জন্যে মনে মনে রিভেঞ্জ নেচার একটা কথাটা আসে। আর টাইম জাজমেন্ট তো ওটা আছে। আজকে আপনার সময় আছে, কালকে যে আমার সময় আসবে না। আজকে আপনি ভালো আছেন, কালকে যে আমি ভালো হব না, এমনটা তো হতে পারে না। প্রাকৃতির নিয়মেই তো চলে। এই জন্য প্রকৃতি সব কিছু সবার সমান ভাগে, ইকুয়ালি ভাগ করে দেয়। সেটা আমি আজকে পেতে পারেন, কালকে পেতে পারেন, 1 বছর পরে বা 5 বছর পরে, কিন্তু সময় দিবেই। এটাই সে মানে একদম চিরন্তন সত্য কথা। তো অপেক্ষায় থাকেন, ভালো কিছুর জন্য অপেক্ষায় থাকেন, খারাপ কিছুর জন্য অপেক্ষায় থাকেন। যে এখন যা করতেছেন
এটার প্রেক্ষিতে আপনি হয়তোবা ভালো কিছু পাবেন, নয়তোবা খারাপ কিছু পাবেন, কিন্তু পাবেন তো পাবেন। তখন হয়তোবা আফসোস থাকবো, কিন্তু কিছু করার থাকবে না, ওটা মেনেই নিতে হবে। এটাই ধর্ম, এটাই কর্ম, এটাই সঠিক কথা। তাই মানুষের জীবনে অপেক্ষা, আকাঙ্ক্ষা, আফসোস কথাটি সব সময় এত প্রতভাবে জড়িত। আর এগুলা মানুষের জীবনে ফিরে ফিরে আসে, যেটা থেকে নিজে কোথায়ও লুকায় রাখা সম্ভব না।